আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, যখন তোমরা পৃথিবীতে জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগান দেখবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। আল্লাহর রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, মাজালিসুল ইলম, ইলমের চর্চা যেখানে হয় ওই জায়গাটাকে আল্লাহর রাসূল জান্নাতের বাগান বলেছেন। সুতরাং আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে, তাই না? এই যে পাকা পাকা ফল গ্রহণ করার কথা যেটা বলা হচ্ছিল, এর অর্থ কি? জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওমর ইয়া রাসূলুল্লাহ, পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের বাগানে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ হলো সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা আমরা বেশি বেশি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা শেষ পর্যন্ত বসবেন, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একত্রিত হলো, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আন কুমু মাগফুরাল লাকুম, তোমরা ওই মাহফিল শেষ করে এমনভাবে প্রত্যাবর্তন করবে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ফাকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যেই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলেন, ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুতরাং ইনশাআল্লাহ আমাদের শায়েখ মুফতি আরিফ বিন হাবিব সাহেব মাগরিবের পরে আলোচনা করবেন, আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। মূল আলোচনায় আসি। যেহেতু মাদ্রাসার মাহফিল, পুরা দুনিয়াকে সৌন্দর্য করার জন্য, দুনিয়াতে কল্যাণ পাওয়ার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হয়, ইলম অর্জন করতে হয়। এই যে জ্ঞান অর্জন করি, এটার মাধ্যম হলো তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা। এক নম্বর হলো পঞ্চ ইন্দ্রিয়। কি বলেন? পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে আমরা জানতে পারি এটা কালো না সাদা, নাক দিয়ে আমরা সুঘ্রাণ নিতে পারি ভালো না খারাপ, কান দিয়ে আমরা শুনতে পারি এটা কি কোরআনের আওয়াজ না গান বাজনার আওয়াজ, তাই না? জিহ্বা দিয়ে আমরা স্বাদ নিতে পারি এটা কি তিতা না মিষ্টি, টক না মিষ্টি, ঠিক না? ত্বকের মাধ্যমে এটা শক্ত না নরম, এটা আমরা ত্বকের মাধ্যমে জানতে পারি। আবার এটার ভুলও হইতে পারে কি না? আপনার যদি ঠান্ডা লাগে তাহলে আপনার নাক কাজ করবে না, আপনার যদি জ্বর হয় তাহলে আপনার জিহ্বা কাজ করবে না। যদি অনেক দূরে হয়, আমরা অনেক সময় চোখে দেখি যে আসমান মনে হয় ঠেকে গেছে, আসলে কি ঠেকছে? তাহলে ভুল আছে কি নাই? তো সব কিছুটা আমাদের ভুল হইতে পারে। দ্বিতীয় মাধ্যম হলো বিবেক বুদ্ধি। আমরা অনেক সময় অনেক ধারণা করি, ধারণা সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে, তাহলে এটারও ভুল আছে। আরেকটি মাধ্যম হলো ওয়াহি। আরেকটি মাধ্যম কি? ওয়াহি। এই ওয়াহির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আজকে আমাদের 2 দিন পর পর শিক্ষা সিলেবাস নিয়ে পরিবর্তন করতে হয় কেন? কারণ এটা মানব রচিত। 2 দিন পর পর আন্দোলন হয় কেন? এটা মানব রচিত, এই কারণে ভুল হয়, আর এই কারণে আমাদেরকে আবার আন্দোলন করতে হয়। কিছুদিন আগে এই যে আমাদের আবার শিক্ষা সিলেবাস চালু হলো, এই হওয়ার কারণে বিশেষ করে 7-এর সামাজিক বিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে ট্রান্সজেন্ডার একটা ইস্যু নিয়ে আসছে।
এই ইস্যুর মাধ্যমে বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে এবং সমকামিতাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হচ্ছে। আজকে আমাদের সন্তানকে যদি ওগুলো শিখায় তাহলে আমাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার না আলোকিত হবে? কথা বলেন। তাহলে কোন শিক্ষা দেওয়া দরকার? ওয়াহির শিক্ষা দেওয়ার দরকার। ওয়াহির শিক্ষা দিলে আপনার সন্তান দুনিয়াতেও আলোকিত হবে, আখিরাতেও মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য ওয়াহির জ্ঞান অর্জন করা এটা আমার আপনার জন্য ফরজ। এটা আমার আপনার জন্য কি ফরজ। সুনানে ইবনে মাজার 224 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর উপর কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা ফরজ। এটা কি বলেন? ফরজ। এই ইলম অর্জন করার জন্য, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি বলেন, হে রব, হে আমার প্রভু, হে আল্লাহ আমার, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দেন, ইলম বৃদ্ধি করে দেন। এখন দেখবেন আমাদের অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির শুরুতে কি লেখা আছে? রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। একটা কথা মনে রাখবেন, রব্বি জিদনি ইলমা এটা কোনো জাগতিক শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন নাই। হুজুর আছেন, আয়াতের শেষ অংশ আমরা বললাম, কিন্তু এই আয়াতের প্রথম অংশ দ্বারা বোঝা যায় এটা কোরআন এবং হাদিসের ইলম অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাআজাল বিল কুরআনি আইয়ুকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন আপনার উপর ওয়াহী করা হয় ওই সময় আপনি তাড়াহুড়া করে মুখস্থ করবেন না, বরং ওয়াহী যখন অবতীর্ণ হতে থাকবে তখন আপনি মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এরপরে বলেন, ইয়া কুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার ইলম আপনি বৃদ্ধি করে দেন। তাহলে কোন জ্ঞানের কথা বলেছেন? ওয়াহির জ্ঞান। কোন জ্ঞান? ওয়াহির জ্ঞান। ওয়াহি কত প্রকার? 2 প্রকার। ওয়াহিয়া মাতলু, ওয়াহিয়া গায়রা মাতলু। ওয়াহিয়া মাতলু হলো কোরআন, ওয়াহিয়া গায়রা মাতলু হলো হাদিস। ওয়াহিয়া গায়রা মাতলু মানে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং ইলম অর্জন করা এটা ফরজ। ইলম অর্জন করা কি ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে এই ইলম অর্জনের জন্য দোয়া করতেন। সুনানে ইবনে মাজার 925 নম্বর হাদিস, عن أم سلمة رضي الله تعالى عنه قالت كان النبي صلى الله عليه وسلم يقول إذا صلى الصبح حين يسلم। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করে সালাম ফিরাতেন, আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই। কি জ্ঞান? উপকারী জ্ঞান মানে কোরআন এবং হাদিসের জ্ঞান চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, আয় আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দান করেন যে আমল আপনার কাছে গ্রহণযোগ্য। এটা আল্লাহর রাসূল প্রতিদিন কি করতেন? দোয়া করতেন। সুতরাং কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করব। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠত্ব দিবেন। এই জন্য ইলমের মর্যাদা, উলামায়ে কিরামদের মর্যাদা অধিক পরিমাণে। সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় উলামায়ে কিরাম তার রবকে বেশি ভয় করে। উলামায়ে কিরামরা তাদের রবকে বেশি ভয় করেন। সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন,
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন এবং হাদিস জানে আর যারা কোরআন এবং হাদিস জানে না তারা কি সমান? বলেন, যারা কোরআন এবং হাদিস জানে আর যারা কোরআন এবং হাদিস জানে না তারা কি সমান? কখনো সমান হইতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝানোর জন্য সূরাতুর রা'দের 16 নম্বর আয়াতে বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাদের চোখ আছে যাদের চোখ নাই তারা কি সমান? যাদের চোখ আছে আর যাদের চোখ নাই তারা কি সমান? আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর, আলো আর অন্ধকার কি সমান? যেমন আলো আর অন্ধকার সমান নয়, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম আর সাধারণ মানুষ সমান নয়। এই জন্য ইলমের মর্যাদা অনেক বেশি, ইলমের মর্যাদা অনেক বেশি। সুনান ইবনে মাজার 223 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। আন কাসীর ইবনে কাইস রাহিমাহুল্লাহ قال كنت جالسا عند أبي الدرداء في مسجد دمشق। কাসীর ইবনে কাইস রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিমাশকের মসজিদে বসা ছিলাম। কোন জায়গার? দিমাশকের মসজিদে বসা ছিলাম। ফাআতাহু রাজুলুন, একজন ব্যক্তি তার কাছে আসলেন, এসে বললেন, ইয়া আবু দারদা, হে আবু দারদা, আতাইতুকা মিনাল মাদিনাতি, মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন, আমি আপনার কাছে আল্লাহর রাসূলের মদিনা, আল্লাহর রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে একটি হাদিস শোনার জন্য এসেছি। কয়টি হাদিস? একটি হাদিস শোনার জন্য এসেছি। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে পেরেছি এই হাদিস নাকি আপনি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, মা জাআ বিকা তিজারাতুন? ক্বালা লা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, আপনি কি কোনো ব্যবসায়ীর উদ্দেশ্য, ব্যবসা করার উদ্দেশ্যে দামেস্কে এসেছেন, এরপরে আমার কাছে আপনি আসছেন? ক্বালা লা। ওই ব্যক্তি বললেন, না, আমি কোনো ব্যবসায়ের উদ্দেশ্যে এই জায়গায় আসি নাই, শুধুমাত্র এই হাদিস শোনার জন্যই এসেছি। আবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালা জাআ বিকা গায়রুহু, আপনি কি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসার পরে আপনি আমার কাছে আসছেন? ওই ব্যক্তি বললেন, না, আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দামেস্কে আসি নাই, বরং আপনার কাছে শুধুমাত্র একটি হাদিস শোনার জন্য এসেছি। ফাকালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোন পথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। ওয়াইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, যারা ইলম অর্জন করার জন্য হাঁটাহাঁটি করে, ফেরেশতারা তাদের সম্মানে তাদের পরকে বিছিয়ে দেয়, তাদের ডানাকে বিছিয়ে দেয়। এই যে তালিবুল ইলম, যারা কোরআন এবং হাদিসের ছাত্র, এরা যে হাঁটাহাঁটি করছে, এদের পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দিয়েছে। وإن طالب العلم يستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء, যারা তালিবুল ইলম, কোরআন এবং হাদিসের ছাত্র, তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবাই ইস্তেগফার করে, মাগফিরাতের দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, আল্লাহ এই তালিবুল ইলমকে, কোরআন এবং হাদিসের ছাত্রদেরকে আপনি মাফ করে দেন। وإن فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب, إن فضل العالم على العابد, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ ইবাদতকারীর উপর একজন আলেমের মর্যাদা তেমন যেমন সমস্ত তারকার উপর চন্দ্রের মর্যাদা। এরপরে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। বুঝে আসছে? সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিন বান্দার দুনিয়াতে একটি কষ্টকে দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কষ্টকে দূর করে দিল, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে একটি কষ্টকে দূর করে দিবে। হুজুরের একটা কষ্ট দুনিয়াতে আমি দূর করে দিছি, হুজুর একটা বিপদে পড়েছিলেন, আমি একটা কষ্ট দূর করে দিলাম, একটা বিপদ থেকে উদ্ধার করলাম, আল্লাহ তাআলা আমাকেও উদ্ধার করবেন। ওয়ামান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি অন্যের উপর সহজ আচরণ করবে, ইহসান করবে, দয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর, যে ব্যক্তি ইহসান করলো, দয়া করলো, ওই ব্যক্তির উপর দুনিয়াতেও দয়া করবেন, আখিরাতেও দয়া করবেন। ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোন ব্যক্তি একজন ভাইয়ের দুনিয়াতে একটা দোষ দেখছে, আমি একটা খারাপ কাজ করছি, হুজুর দেখছে, কিন্তু হুজুর এটাকে কি করছে, গোপন রাখছে, এটা কাউকে বলে নাই, সংশোধনের জন্য আমাকেই বলছে শুধু, এই যে লুকায় রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখন হুজুর একটা দোষ করছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ওই দোষটাকে দুনিয়াতেও গোপন করবেন, আখিরাতেও গোপন করে রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই সময় পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার আরেক ভাইয়ের সাহায্য করতে থাকে। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আর যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, কোরআন এবং হাদিস জানার জন্য কোন একটা পথকে অবলম্বন করলো, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আপনারা এখানে কেন আসছেন? ইলম অর্জনের জন্য, কোরআন এবং হাদিস জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সবার জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। এরপরে রাসূল বলেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যারা আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্য হতে কোনো একটা ঘরে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে, এগুলোর চর্চা করে, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এই যে মাদ্রাসা, এটা হলো আল্লাহর ঘরসমূহের মধ্যে হতে একটা ঘর। কি বলেন? আমরা অনেকে বলি না আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতুর রাসূল, না, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। মসজিদও কার ঘর, মাদ্রাসাও কার ঘর? আল্লাহর ঘর। এই হাদিস থেকে বোঝা যায় মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের মধ্যে হতে কোনো একটা ঘরে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন পড়ে, কোরআন চর্চা করে, রাসূলুল্লাহর হাদিস পড়ে, হাদিসের চর্চা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মাদ্রাসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চারটা পুরস্কারের কথা বলেছেন। কয়টা? এক নম্বর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে মাদ্রাসায় সর্বদা সাকিনা অবতীর্ণ হয়। কি হয়? সাকিনা মানে শান্তি অবতীর্ণ হয়। দুই নম্বর, গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাদ্রাসাকে ঢেকে রাখেন। তিন নম্বর, ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে রাখে। চার নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে গর্ব করেন। তাহলে আমাদেরকে নিয়ে গর্ব করেন কে? আল্লাহ তাআলা। জামিআ তিরমিজির 2685 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হলো। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন, একজন ব্যক্তি অনেক ইবাদত করে, আরেকজন আলেম। একজন কি? সাধারণ মানুষ, অনেক ইবাদত করে, আরেকজন আলেমের কথা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আল্লাহর রাসূল বললেন, আলেমের মর্যাদা সাধারণ ইবাদতকারীর উপর তেমন যেমন আমার মর্যাদা তোমাদের সাধারণদের উপরে। বুঝা আসছে? সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, আমার মর্যাদা তোমাদের উপর যেমন, ঠিক তেমনি ভাবে আমার পরে উলামায়ে কেরামরা আসবে, উলামায়ে কেরামদের মর্যাদা ওই সময়ের সাধারণ মানুষদের উপর তেমনই হবে।
এরপরে সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাই ওয়াল আরদি হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতারা, আসমান এবং জমিনে যারা বাস করে সবাই, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যারা মানুষদেরকে কল্যাণের কথা শিক্ষা দেয়, কোরআন এবং হাদিসের শিক্ষা দেয়, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। এই জন্য উলামায়ে কিরামদের জন্য সর্বদা আল্লাহ তাআলার ফেরেশতারা, আসমান এবং জমিনে যত মাখলুক রয়েছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই আলেমদেরকে মাফ করে দেন, এই তালিবুল ইলমদেরকে আপনি মাফ করে দেন। তাহলে এখন বুঝেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? তারা কি ঘুষ খায়? তারা কি সুদ খায়? সমুদ্রের মাছরা সুদ খায়, ঘুষ খায়, গান বাজনা করে নাকি? গর্তের পিপিলিকা কি সুদ খায়, ঘুষ খায় আমাদের মতো? মিথ্যা বলে? তাহলে তারা যাদের জন্য দোয়া করে, তারা শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? আল্লাহ কবুল করেন। মুসনাদে আহমদের 12600 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثل العلماء في الأرض كمثل النجوم في السماء। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে উলামায়ে কিরামদের উদাহরণ হলো তেমন, যেমন আসমানে তারকারাজির তুলনা। আসমানে তারকা দেখলে আলোকিত হয় কি হয় না? ইহুদাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আসমানের তারকা দেখে দুনিয়াতের পথিকরা, দুনিয়াতে এবং জলস্থলের পথিকরা তাদের দিক নির্দেশনা নির্ণয় করে, রাস্তা তাদের জন্য সহজ হয়ে যায়। বিশেষ করে যারা বনে থাকে, জঙ্গলে থাকে, তারা তাদের রাস্তাগুলোকে কিভাবে চিনে? তারকা দেখে। সমুদ্রে যারা মাঝিরা আছে, তারা তাদের দিক, তাদের রাস্তা ঠিক করে কি দেখে? তারকা দেখে। ঠিক তেমনিভাবে উলামায়ে কেরামরা দুনিয়াতে তেমন, যে উলামায়ে কেরামদের মাধ্যমে সাধারণ মানুষরা কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। আল্লাহর রাসূল বলেন, ফাইদান তামাসাতিন নুজুম আও শাকান তাদিল্লাল হুদাতুম। আল্লাহর রাসূল বলেন, যদি আসমানের তারকাগুলো নিভে যায়, তাহলে পথিকরা দিক ভ্রান্ত হয়ে চলে যাবে, তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে না। ঠিক তেমনিভাবে উলামায়ে কেরামদের যদি অস্তিত্ব না থাকে, তাহলে সাধারণ মানুষরা জান্নাতের পথ থেকে ভুলে জাহান্নামের পথের দিকে তারা দৌড়াইতে থাকবে। এই জন্য উলামায়ে কেরামরা আমাদের জন্য রহমত, কারণ তারা থাকার কারণেই আমরা জান্নাতের পথটাও চিনব, জাহান্নামের পথটাও চিনব। কোনটা ভালো কোনটা খারাপ, এটা উলামায়ে কেরামদের মাধ্যমে আমরা জানতে পারি, তাই না? আজকে অনেকে বলে, হুজুর আপনি আল্লাহর রাস্তায় যান না কেন? রিয়াজুস সালিহিনের 1393 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم في سبيل الله حتى يرجع। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হয়ে গেল, ওই ব্যক্তি ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি, ওই ছাত্র আল্লাহর রাস্তায় থাকে। মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা সর্বদাই কোথায় আছে? আল্লাহর রাস্তায় আছে। কোথায় আছে বলেন? আল্লাহর রাস্তায় আছে। দুনিয়ার মধ্যে সব কিছু, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। সব কি অভিশপ্ত? তাহলে অভিশপ্ত কারা? অভিশপ্ত না কারা? সুনানে ইবনে মাজার 4112 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়াটা হলো অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু, শুধুমাত্র আল্লাহর জিকির আর আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট যা আছে এগুলো অভিশপ্ত নয়।
জিকির করার জন্য জায়গা দরকার, জিকিরের সাথে যারা সহযোগিতা করে এরা কিনা অভিশপ্ত না। আও আলিমান আও মুতাআল্লিমান, আলেম এবং কোরআন এবং হাদিসের ছাত্ররা হলো অভিশপ্ত নয়। তাহলে উলামায়ে কেরামদের সাথে যাদের সম্পর্ক তারাও অভিশপ্ত নয়, যারা উলামায়ে কেরামদেরকে সহযোগিতা করেন, কোরআন এবং হাদিস জানার জন্য চেষ্টা করেন, তারাও অভিশপ্ত নয়। অর্থাৎ আলেমরা অভিশপ্ত নয়, তালিবুল ইলম যারা কোরআন এবং হাদিসের ছাত্র তারাও অভিশপ্ত নয়, এবং এদের যারা সহযোগী তারাও অভিশপ্ত নয়। এই জন্য হয় আলেম হন, না হলে ছাত্র হন, না হলে উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন এবং উলামায়ে কেরামদের কথা শুনেন। মাজমাউজ যাওয়ায়েদ একটা কিতাব আছে, এই কিতাবের 495 নম্বর হাদিস। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغض عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن الخامسة فتهلك। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় আলেম হও অথবা ছাত্র হও, হয়তো আলেম হও অথবা কোরআন এবং হাদিসের ছাত্র হও, আও মুহিব্বান অথবা কোরআন এবং হাদিস যারা জানে, কোরআন এবং হাদিসের যারা ছাত্র তাদেরকে ভালোবাসো, আও মুস্তামিআন অথবা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম নাম্বার হয় না। কয় নম্বর? পঞ্চম নাম্বার হয় না, কোরআন এবং হাদিসের বিদ্বেষী হয়েও না, মাদ্রাসা বিদ্বেষী হয়েও না, উলামায়ে কেরাম বিদ্বেষী হয়েও না, তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আখিরাতও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হইতে চান নাকি? তাহলে কি চান? দুনিয়াটাও ভালো থাক, আখিরাতটাও ভালো হোক, কি তাই না? as-sahih at-targhib-এর 101 নম্বর হাদিস। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من أمتي من لم يبجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقه। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউবাজ্জিল কাবীরানা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মান লাম ইউবাজ্জিল কাবীরানা, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, ওয়ারহাম সগীরানা, আবার বড়রা যারা ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, ছোটদেরকে ভালোবাসে না, ওয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আর উলামায়ে কেরামদের তাজিম করে না, উলামায়ে কেরামদের মর্যাদা বুঝে না। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, এরপরেও এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর রাসূল হুঁশিয়ারি দেন, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবা না। ভালো করে বুঝেন, হাজি হয়ে গেছেন, আলেমদের চোখে পড়ে না, অনেক তাবলীগ করেন, মুবাল্লিগ আযম হয়ে গেছেন, উলামায়ে কেরামদের ভালো লাগে না, মনে রাখেন আল্লাহর রাসূল বলেন, ওমাল্লাম ওয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যদি উলামায়ে কেরামদের মর্যাদা না বুঝো তাহলে তুমি আমার উম্মতের অন্তর্ভুক্তই হইতে পারবা না। বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে ইবনে মাজাহ 229 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم من بعض حجره। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কামরা সময়ের মধ্যে হতে কোনো একটা কামরা থেকে বের হলেন। ফাদাখালাল মাসজিদা, মসজিদে নববীতে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিহালকাতাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দুটি হালকা দেখলেন। কয়টি হালকা? কথা বলেন, কয়টা? দুটা জামাতে বিভক্ত। ইহদাহুমা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ, এক গ্রুপের মধ্যে এক জামাআত কুরআন নিজে নিজে তেলাওয়াত করে এবং আল্লাহর ইবাদত করে। ওয়াল উখরা ইয়াতাআল্লামুনা ওয়া ইউআল্লিমুন, আর দ্বিতীয় আরেকটা জামাত বসে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, হাদিস শিখে, মাসাইল শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনের অবস্থা, দুই জামাতের অবস্থা দেখলেন। এক জামাত কোরআন পড়ে ইবাদত করে নিজে নিজে, আরেক জামাত কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, মাসলা শিখে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহর রাসূল বললেন, কুল্লুন আলা খাইর, দুই জামাতই কল্যাণের উপরে আছে। কোন কিসে আছে? কল্যাণের উপরে আছে। এরপরে আল্লাহর রাসূল বলেন, হাউলা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ, যেই জামাত কোরআন নিজে পড়ে এবং ইবাদত নিজে নিজে করে,
ফাইন শাআ আতাহুম ওয়া ইন শাআ মানাআহুম। আল্লাহ যদি চায় তাদেরকে দান করবেন, আবার আল্লাহ যদি না চান তাদেরকে কিছু দিবেন না। ওয়া হাউলা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন। আল্লাহর রাসূল বলেন, আর যারা নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, ভালো করে বুঝেন, ইলম অর্জন করছে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে, নিজে শিখছে অন্যদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহর রাসূল বললেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে কোরআন এবং হাদিসের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। ফাজালাসা মাআহুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামাআতের সাথে বসে গেলেন, যেই জামাআত কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এই জন্য আমাদের উচিত উলামায়ে কেরামদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন? সবাই ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? একটা হাদিস বলে শেষ করে দিই, সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর রাসূল বলেন, পুরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। আল্লাহর রাসূলের ঘোষণা মানে হলো আল্লাহর ঘোষণা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমাদের নবী কিন্তু নিজের থেকে কোনো কিছু বলেন না, বরং আল্লাহ আমার রাসূলকে যা বলতে বলেন তাই বলেন। সুতরাং বুঝা যায় এটা আল্লাহর ঘোষণা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পুরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন নিজে শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এই হাদিস অনুযায়ী বোঝা যায় পুরা দুনিয়ার মধ্যে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররাই শ্রেষ্ঠ। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি জান্নাতে যেতে চান তাহলে উলামায়ে কেরামদের সাথে থাকলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করেন, কমপক্ষে উলামায়ে কেরামদের সহযোগী হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।